তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর শহরের পুরাতন রংপুর তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা আজকে সারাদিন আপনাদেরকে তাজহাট জমিদার বাড়ি দেখাবো এবং কিভাবে যেতে হয় এই তাজহাট জমিদার বাড়িতে সেটাও জানাবো। তো চলুন আমাদের সাথে। তাজহাট জমিদার বাড়ি এটি রংপুর শহরের 0 পয়েন্ট থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত। এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শনও বটে। আমরা এখন রিক্সা করে রংপুর তাজহাট জমিদারের দিকে যাচ্ছি এবং যাওয়ার পথে আমাদের চোখের সামনে যা আসছে তাই আপনাদেরকে দেখাচ্ছি। আমরা তাজহাট জমিদার বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমরা এখন তাজহাট জমিদার বাড়ি থেকে 2টো টিকিট কাটবো এবং এখানে জনপ্রতি টিকিট 30 টাকা করে। আমরা ভিতরে প্রবেশ করে আপনাদেরকে সব কিছু দেখাবো এবং পাশাপাশি জানিয়ে দেব তাজহাট জমিদার বাড়ির ইতিহাস। টিকিট কাটার পর যে রাস্তা দিয়ে জমিদার বাড়িতে যেতে হয় সেই রাস্তায় যাওয়ার পথে খুব সুন্দর ডিজাইন করে গাছ দেখা যাচ্ছে এবং গাছগুলো দেখলে মনে হবে এক একটি সোফা সেট, একটি বিছানা, তারপরে ঝাড়বাতি, এ জাতীয় দৃশ্যগুলো আপনাদের চোখে পড়বে এবং খুব সুন্দর করে এই গাছগুলো এখানে সাজানো রয়েছে। দেখলে মনে হয় এটি গাছ না, যেন এক একটা আসবাবপত্র। অনেকেই এই সৌন্দর্য ধরে রাখার জন্য ছবি তুলছে, কেউ ভিডিও করছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা হাঁটতে হাঁটতে জমিদার বাড়ির অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এবার চলুন জানা যাক তাজহাট জমিদার বাড়ির ইতিহাস। প্রাসাদটি 20 শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন। এতে সময় লেগেছিল প্রায় 10 বছর। মহারাজা গোপাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণে এই এলাকা তাজহাট নামে পরিচিত। 1984 সাল থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা বেঞ্চ হিসেবে। প্রেসিডেন্ট এরশাদ বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা সদরে বাংলাদেশের হাইকোর্ট বিভাগের আঞ্চলিক বেঞ্চ স্থাপন করেন, যার একটি রংপুরে স্থাপিত হয়েছে। পরে 1991 খ্রিস্টাব্দে এই পদ্ধতি তুলে দেওয়া হয়। 1995 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ সরকার এই স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন পর 2005 সালে রংপুর জাদুঘরকে স্থানান্তর করে এই প্রাসাদের 2য় তলায় নিয়ে আসে।
মার্বেলের সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ, যাতে রয়েছে দশম ও একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম। এখানে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। এর মধ্যে রয়েছে মোগল সম্রাট আওরঙ্গজেবের সময় কোরআন সহ মহাভারত ও রামায়ণ। পেছনের ঘরে রয়েছে বেশ কয়েকটা কালো পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি, কিন্তু জাদুঘরের ভিতরে ছবি তোলার নিষেধাজ্ঞা রয়েছে। সেই আমলের দরজা, যা এখনো সবার নজর কাড়ে। কত সুন্দর কারুকার্য খচিত। এই জমিদার বাড়িতে রয়েছে বিশাল খালি মাঠ, গাছের সারি এবং দুপাশে রয়েছে দুইটি পুকুর। এই জমিদার বাড়িটি প্রায় 210 ফুটের মতো প্রশস্ত এবং 4 তলার সমান উঁচু। এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয়, যার প্রমাণ মিলে মধ্যভাগে বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটি মসজিদের অভাব থেকে। এখানে সর্বমোট 31টি সিঁড়ি আছে, যার প্রতিটাই ইতালীয় ঘরানার মার্বেল পাথর দিয়ে তৈরি। এই জমিদার বাড়ির পিছনের দৃশ্যটিও খুবই সুন্দর। আপনাদেরকে এখন সেই পিছনের জমিদার বাড়ির পিছনের দৃশ্যটি দেখালাম। তাজহাট জমিদার বাড়িটি সপ্তাহের প্রতি রবিবার পূর্ণ দিবস এবং সোমবার অর্ধ দিবস অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত বন্ধ থাকে। এছাড়াও সমস্ত সরকারি ছুটির দিনগুলো এটি দর্শনার্থীর জন্য বন্ধ থাকে। গ্রীষ্মকালে অর্থাৎ এই এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত, শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে দর্শনার্থীদের জন্য। ঢাকা থেকে আপনারা যে কোনো বাসে করে রংপুরগামী যে কোনো বাসে করে মডার্ন মোড় নেমে সেখান থেকে রিকশায় তাজহাট জমিদার বাড়ি অনায়াসে চলে যেতে পারেন। ধন্যবাদ।